আমরা এখন কোথায় এসেছি? নালন্দা বিশ্ববিদ্যালয় বিহার। তো এটা বিহার না, এটা হলো আমাদেরই হুগলি জেলায় দুর্গাপুজো মণ্ডপ ডানকুনি মিলন শঙ্কর মাঠে। আপনি ঠিকই বলেছেন, একদম মূল জায়গাটা ধরেছেন। এটা চেষ্টা করব যদি করে উঠতে পারি। শিক্ষায় ভারত, দীক্ষায় বাংলা, আর ঠিক আমারই পিছনে নালন্দা বিশ্ববিদ্যালয়। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ভারতবর্ষের পুরনো একটা বিশ্ববিদ্যালয় যেটা এখন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তারই একটা চিত্র, তারই একটা থিম তুলে ধরা হচ্ছে ডানকুনি মিলন শঙ্কর মাঠে। আর এখানে আসতে গেলে ডানকুনি স্টেশন থেকে আপনারা হেঁটে আসবেন, 3 মিনিটে পৌঁছে যাবেন। তাছাড়া রুট, এই যে আমার পিছন দিকে যে রুটটা আছে, এই রুটটা ডানকুনি হাউসিং থেকে আসছে। হাউসিং থেকে যে রুটটা সোজা চলে যায় ডানকুনি স্টেশন, তারপর চলে যায় সোজা আরামবাগ। আপনারা এখানে এলে দুটো থিম দেখতে পাবেন, যে স্পেশালি মেনলি হচ্ছে কি ডানকুনি মিলন সংঘ মাঠে ধ্বংসপ্রাপ্ত আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়। এছাড়া ডানকুনি স্পোর্টিং ক্লাবে থাকছে জৈন মন্দির রাজস্থানের। আর এখন তোমরা যারা জৈন মন্দির ভিডিও দেখে নিও। আর তাছাড়া এখন যে ব্লগটা হলো কি এই মিলন সংঘ মাঠে যে থিমটি হয়েছে, এখনও তৈরি হচ্ছে কাপড়ের কাজ দিয়ে, কিছু থার্মোকলের ইট দিয়ে বসানো হচ্ছে। ইটের স্ট্রাকচার করা হচ্ছে, যেগুলো হচ্ছে কি যে আমরা বুঝবো যে এটা একটা বিল্ডিং করা হচ্ছে। তবে বিল্ডিং না, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, ধ্বংসপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়। ইউটিউব অ্যান্ড ফেসবুকে আপনার ব্যবসার প্রচারের সুবিধার জন্য ফিজিক্যালি প্রতিষ্ঠান ট্যুর অ্যান্ড ভিডিও মেকিং, যেমন হোটেল, রিসোর্ট, খাবার ব্যবসা, ফুড আউটলেট, এছাড়াও গার্মেন্ট প্রতিষ্ঠান ও SEO করে আপনারা ব্যবসার প্রচার করা হয়। আর এই থিমটি যে বিশেষত্ব কী আছে এবং জেনে নেবো সদস্য থেকে। তো স্যার এত জেনে নেবো স্যার, এখানে যে মণ্ডপটি করা হচ্ছে এর বৈশিষ্ট্য কী আছে? এটা নালন্দা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এটার নাম দিয়েছি, এই থিমটার নাম দিয়েছি আমরা শিক্ষার আলোয় ভারত, দীক্ষার আলোয় বাংলা। আচ্ছা, নালন্দা শিক্ষার জায়গা বলে সেই হিসেবে দেওয়া নাম। আর এই যে মণ্ডপটি করা হয়েছে, মেটেরিয়াল কী আছে? এই মেটেরিয়ালস আছে বাঁশ, বাটাম, কাপড়, পুটি এবং শোলা। বলতে দেখা যাচ্ছে যে এই ইন্ডিয়ার মতো করে করা গাঁথুনি, তো ওটা কি রং করা হবে এবং হাইট কি আছে? হাইট আমাদের চওড়ার দিকে আছে 65 ফুট, 70 ফুট, হাইটে 40 ফুট আছে। 40 ফুট। আর ঠাকুরের থিম কি আছে এখানে এবছর? ঠাকুরের থিম এই প্যান্ডেলের আদলেই, এর সঙ্গে ম্যাচ করেই আমাদের ঠাকুরটা। ঠাকুর এখানে মণ্ডপ চলে এসেছে? হ্যাঁ, না ঠাকুর এখনো আসেনি। ওপেনিং কবে? ওপেনিং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 6 তারিখে আমাদের ভার্চুয়াল উদ্বোধন করবেন। মানে চতুর্থী দিনে আমাদের ওপেনিং। আচ্ছা। আর এই যে কাজটি করা হচ্ছে, এরকম ভাবনা যে নিয়ে এসছেন, এটা কতদিন আপনাদের প্ল্যান ছিল? এটা আমার 6 মাস আগে থেকে আমাদের প্ল্যান ছিল। আমরা এটার মাধ্যমে বাংলা তথা ভারতবর্ষকে একটা বার্তা দিতে চাই যে এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল, এটা একটা ঐতিহাসিক পুরনো ইউনিভার্সিটি। এখানে বিভিন্ন দেশের পরিব্রাজক, যেরকম চীনের পরিব্রাজক ইউয়েন সাং এখানে এসেছিলেন, এবং আরও অনেক নামি দামি লোক এখানে এসেছেন। এবং এখানে যে ভাস্কর্য ছিল, সেই সমস্ত ভাস্কর্য তো একটা টাইমে নষ্ট করে দেওয়া হয়েছে। তাই আমরা এটাকে নতুন করে মানুষের সামনে ধরতে চাই, যাতে শিক্ষার আলোটা এবং দীক্ষার জায়গাটা আরও বেশি মানুষ সচেতন হয় এবং বেশি শিক্ষা লাভ করে। আচ্ছা, একটা কথা জানবো, যে মণ্ডপটি করা হচ্ছে, মণ্ডপের ভিতরে কি কোনো শিক্ষার বিষয়ে কোনো বই বা কোনো চিত্র কিছু থাকবে? সেটা রাখবো কিছু। কারণ যেহেতু নালন্দা বিশ্ববিদ্যালয় পুরনো বিশ্ববিদ্যালয় আমাদের ভারতবর্ষ তথা মানে অখণ্ড ভারতের, তো সেক্ষেত্রে এটা আমার প্রশ্ন ছিল যে এটা কি আমরা ভেতরে দেখতে পাবো কি না, কোনো রকম প্ল্যান নেই আপনাদের মধ্যে? আমাদের প্ল্যান নেই, তবে আমরা চেষ্টা করব যদি কিছু রাখা যায়। এটা আমার বলার কারণ হচ্ছে, যেহেতু একটা শিক্ষা বিষয় নালন্দা বিশ্ববিদ্যালয় এটা পুরনো, তো সেটার আদলে যদি করা হচ্ছে, একটা আশা করব যে ভেতরে ঢুকলেই আহাওয়াটা পাবো যে কিছু বই বা কিছু জিনিসপত্র এগুলো। আপনি ঠিকই বলেছেন, একদম মূল জায়গাটা ধরেছেন। এটা চেষ্টা করব যদি করে উঠতে পারি, কারণ এবছরে যেভাবে বৃষ্টি আমাদের পড়েছে, তাতে আমাদের অনেক কাজের বিঘ্ন ঘটেছে। আপনি মূল জায়গাটা ধরে দিয়েছেন। চেষ্টা করব আমরা এটাকে কিছু একটা করার। ধন্যবাদ স্যারকে। আমি যেটা জিজ্ঞাসা করছিলাম যে বই বা কোনো শিক্ষিত এই ব্যাপারটা, যেহেতু নালন্দা ইউনিভার্সিটি করা হচ্ছে এখানে, তো এইটার যে ভিতরে আমরা কী মানে ক্লাইমেটটা পাবো? নালন্দা বিশ্ববিদ্যালয়ে আমরা সকলেই জানি যে প্রথম অধ্যক্ষ ছিলেন আমাদের বাঙালি অধ্যক্ষ অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান।
তো আমরা ভেতরে ঢুকলেই দেখতে পাবো থার্মোকলের মডেলের উপর রয়েছে, যেখানে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বসে পড়াচ্ছেন ছাত্রদের। এরকম বিভিন্ন ধরনের মডেলের আকারে আমরা তুলে ধরেছি। আমরা ডাইরেক্ট বইটাকে রাখছি না, কিন্তু বিভিন্ন মডেল আকারে তুলে ধরেছি। মানে বইয়ে যে প্রাচুর্য থাকছে না, মডেলগুলো আমরা দেখতে পাবো। সেগুলো কি সব থার্মোকলের? সবই থার্মোকলে, তার উপর বিভিন্ন ধরনের রং হবে, পুট্টি হবে, বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। চলো এবার আমি ভিতরে প্রবেশ করি। মানে ভিতরে বলতে যে মণ্ডপের ভেতরে প্রবেশ করি, যেহেতু এখন ঠাকুর আসেনি, তো ঠাকুর শুনলাম নাকি এইরকম কিছু মণ্ডপ যেটা করা হচ্ছে মণ্ডপের থিমেই করা হবে। চলো ভেতরে প্রবেশ করি। আর যদিও এখন নালন্দা বিশ্ববিদ্যালয় একবারও যাওয়া হয়নি, আমাদের শিক্ষার জ্ঞানের জায়গা, যেটা যেখানে বহু প্রমুখ এসেছেন, ইতিহাসে আমরা ঘাঁটলে পেয়েই যাই। আর ভিতরে যে কাজ করা হচ্ছে, এই যে দেখুন থার্মোকলগুলো ঠিক ইঁটের আকারে শেপ করে বসানো হচ্ছে। আর এইগুলো কাপড়ের কাজ, এই কাপড়ের উপর বসানো হচ্ছে একটা সুন্দর থিম ভাবনা। আর ভিতরটা অনেকটা কাজ হয়ে গেছে। ভিতরটা দেখুন, জাস্ট দেখাই। ভিতরে যে এই যে দেওয়ালগুলো করা হয়েছে থার্মোকলের দেওয়াল, থার্মোকলের ওপর রং করা। আর এখানে ওপেনিং হলো কি 6 তারিখ, আজকে হলো 4 অক্টোবর। মানে কাল পরশু দিনই ওপেনিং হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন, হয়তো ঠাকুর এখন আসেনি, ঠাকুর খুব শীঘ্রই চলে আসবে। আর এখানে ওপেনিং এখানেও করবেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আছে, হয়তো ভার্চুয়ালি ওপেনিং করবেন। আর ভিতরটা এরকমই করা হয়েছে যে আমরা এই চিত্র দেখছি, যেরকম কথা বলে জানলাম যে ভেতরে কিছু ওই শিক্ষার জায়গাগুলো আর কি, শিক্ষায় ভারত, দীক্ষায় বাংলা, এরম থিম একটি করা হয়েছে। তো সেই প্রকারে এখানে কিছু চিত্র তুলে ধরা হয়েছে, যে যেমন শিক্ষা দিচ্ছে গাছতলায় বসে, যে আমরা গুরু দীক্ষা বা গুরু শিক্ষা আগের দিনে হয়ে থাকতো গুরুকুলের, ঠিক সেই টাইপের কিছু থার্মোকলের কাজ করা আছে। আর এই হলো ভিতরের কাজ। বিশ্ববিদ্যালয়ে যে আমরা পুরনো ছবি দেখে থাকি যে এরকম কালারের বিদ্যালয়টি বা ইউনিভার্সিটিতে, তো ওর ভেতরেও যে কাজগুলো করা হয়েছে এইরকমই কালার করা হয়েছে। এই কালার দেখলে আমরা অবাক পাবো, পুরনো একটা কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ বা কোনো একটা স্কুল, এরকম একটা আমরা ফিলিংস যেন পাই। সেই একটা আদলে এই দেওয়ালগুলো করা হয়েছে। দেওয়ালে কিন্তু কালারও কিন্তু সেমভাবেই করা হয়েছে। দেওয়ালে প্রত্যেকটি সাইডে কিন্তু এইভাবেই গুরুকুলে যে শিক্ষা দীক্ষা আগেকার দিনে হয়ে থাকতো, বা সেই সব কিছু চিরাচরিত সময়ে যে পড়াশোনার ব্যাপারটা ছিল, তো সেটাই কিছু এখানে তুলে ধরা হয়েছে একখণ্ড নালন্দা বিশ্ববিদ্যালয়। আর সবটাই থার্মোকলের কাজ থাকবে। এটা হলো মণ্ডপের বাইরেটি, আর এটা হলো মিলন সংঘর মাঠ। আর রিয়েলি বলছি, তোমরা কিন্তু আসবে, এটা একটা ভালো একটা থিম, শিক্ষায় ভারত, দীক্ষায় বাংলা, এরম থিম। তো রিয়েলি বলছি, একটা শিক্ষার মধ্যে এখানে তুলে ধরা হয়েছে বিশাল একটা 40 ফুট বা 45 ফুট সাইডের একটা এরম বিল্ডিং, যেটা হলো কি নালন্দা বিশ্ববিদ্যালয়। আর এবছর ডানকুনিতে একটা বিশাল একটা থিম হচ্ছে, যেটা গতবারে এখানে দিয়েছিলেন যে নারীদের সম্মানে, এইরকম একটা থিম। তো এবছর যেটা করা হয়েছে শিক্ষায় ভারত, দীক্ষায় বাংলা। আর ঠিক আমারই পিছনে নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়, ধ্বংসপ্রাপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়কে এখানে তুলে ধরা হচ্ছে, যে এখানে যে আমরা শিক্ষা যেটা পাবো, যে ভিতরে কিছু অংশ দেখলাম, তো ওখানে যে পুরনো দিনের যে ওই সময়কার যে শিক্ষার পদ্ধতি ছিল, এই যে ব্যাপারগুলো গুরুকুল থেকে শুরু করে একদম নালন্দা বিশ্ববিদ্যালয় পর্যন্ত বহু ইতিহাসে সেই সময়কার প্রমুখরা এসেছিলেন। এই একটা পুরনো একটা ইউনিভার্সিটি আমাদের ভারতবর্ষে। তবে যারা ডানকুনি দেখতে আসছো দুর্গাপুজো, তার মধ্যে স্পোর্টিং ক্লাব আছে, তার মধ্যে আরও কিছু আছে, কিন্তু মিলন সংঘর এটা কিন্তু দেখে যেও, এটা কিন্তু অন্যতম একটা সেরা ভাবনা এবছর 2024 দুর্গাপুজো। তো পুজো পরিক্রমা নিয়ে দেখা হচ্ছে আরেকটি নতুন একটা ব্লগ, নতুন একটি দুর্গাপুজো মণ্ডপ আমাদের হুগলি জেলা বা আমার গ্রাম নালিগুল, পাশাপাশি কিছু জায়গার যে মণ্ডপগুলো সেগুলো তুলে আনছি আমার এই চ্যানেলের মধ্যে। তোমরা দেখতে থাকো, পাশে দেখো, সাথে থাকো। টেক কেয়ার, টাটা, বাই।